গুড ইভিনিং বন্ধুরা। আমরা যারা রেগুলার খেলার সঙ্গে যুক্ত, খেলা বলতে গালি ক্রিকেট, তারা সবসময় কিছু কিছু বল কিনে খেলি, কারণ সবসময় টেনিস বল দিয়ে খেলা সবার পক্ষে সম্ভব হয় না। অনেকে I10 বল কেনে, অনেকে I20 বল কেনে, কিন্তু I10 এবং I20 বলের মধ্যে বেসিক ডিফারেন্স কোথায় সেটা নিয়ে আজকে আলোচনা করব আমি। I20 বল মূলত তিন রকমের হয়। একটা হয় কমলা রঙের, যেটা এই মুহূর্তে আমার কাছে নেই। আরেকটা হয় লাল রঙের, যেটা হচ্ছে এইটা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে বলটা হয়, এটা একটা I20 বল। আরেকটা হয় সেটা হচ্ছে সাদা রঙের, যেটা হচ্ছে এইটা, এই যে। এবার এই লাল বলটা, কমলা বল এবং সাদা বল তিনটের মধ্যেও যথেষ্ট পার্থক্য রয়েছে। এই যে সাদা বলটা দেখছেন, এই সাদা বলটার বাইরের যে কোটিংটা, এটা তুলনামূলক নরম হয় এবং লাল বলটার তুলনায় এটা তুলনামূলক ছোট। ফলে আপনি যখন এটা দিয়ে বল করবেন, এটা লাল বলের তুলনায় বেশি বাউন্স পাবে। এবার অপরপক্ষে যদি আমি এই লাল বলটা নিয়ে আলোচনা করি, লাল বলের এই যে বাইরের দিকটা, এটা যথেষ্ট হার্ড, যার ফলে আপনি দেখতে পাচ্ছেন যে শাইন করছে। এই যে বলটা, এই বলটা কিন্তু 2020 সালে কেনা, এবং এখনও দেখুন যথেষ্ট পলিশটা ভালো রয়েছে। এবং আপনি এটাকে নতুন বলের মতো যদি ইউজ করেন, এই যে পাশটা, এই দুই পাশটা যেহেতু যথেষ্ট মসৃণ রয়েছে, সুতরাং হাওয়া ভালো কাটে, এই বলগুলো তুলনামূলক বেশি সুইং পায়। এইবার কথা হচ্ছে কমলা বলটা নিয়ে। কমলা বলটা এই মুহূর্তে আমার কাছে নেই, কিন্তু কমলা বলটার যে সাইজ হয় সেটা লাল বলটার অপেক্ষা সেমই থাকে। সাদা বলটা অপেক্ষা একটুখানি কিছুটা বড় হয় কমলা বলটা, এবং সেটাতেও বাউন্সটা বেশ ভালো পাওয়া যায়। তো তিনটে বলের মধ্যে যদি কম্পেয়ার করা হয়, সেক্ষেত্রে লাল যে বলটা হয় সেটা বেশি হার্ড হয়, এবং যারা গালি ক্রিকেটের ক্ষেত্রেও অনেক সময় টেস্ট ম্যাচের মতো যারা খেলে, তাদের ক্ষেত্রে হচ্ছে এই বলটা পারফেক্ট। এই বলটা আপনাকে একটা টেস্টের এক্সপিরিয়েন্স দেবে, এবং আপনি যদি এরকমভাবে করে দেখতে পাবেন যে সিমটা বেশ মোটা রয়েছে। অপরপক্ষে যে সাদা বলটা, সাদা বলটার এই যে সাইডটা, এই সাইডটা নরম হয়, এবং এই সিমটা তুলনামূলক অতটা বেশি দিন থাকে না। তো এইটা হলো I20 বল। এইবার কথা হচ্ছে I10 বল নিয়ে। I10 বল যদি দেখা যায়, তাহলে I10 বল হয় এইরকম, এই যে দেখতে পাচ্ছেন, এই যে বলটা। এবার I10 বল খুব বেশি বিভাগ হয় না, I10 বলের শুধুমাত্র কালার চেঞ্জ হয়, কিন্তু বেসিক সেমই থাকে। I10 বল কখনো কখনো একটু সফট হয়, কখনো কখনো একটু হার্ড হয়, কিন্তু I10 বলের যেটা সব জিনিস সেটা হচ্ছে এই যে I10 বল ভিতরটা পুরোপুরি ফাঁপা হয়। অ্যাকচুয়ালি I20 বলও ফাঁপা হয়, তবে I10 বলের ক্ষেত্রে এই যে সমস্যাটা রয়েছে, আপনি যখন প্রেশার দিয়ে বল করতে যাবেন, তখন এটার গ্রিপটা এরকমভাবে করে কমজোরি হয়ে যায়, এবং ধীরে ধীরে এই যে সিমটা, এই সিমটা খুব জলদি ক্ষয়ে যায়। এবার I10 আর I20 বলের মধ্যে কী কী তফাৎ রয়েছে সেটা আমি আপনাদের বলবো। এই যে আমার হাতে এই মুহূর্তে রয়েছে একটা I10 এবং I20। যদি আমি I10টা দেখাই, আমি আগেও দেখালাম যে এটা ভিতরটা ফাঁপা হয়, যার ফলে আপনি যখন শট খেলবেন বা যখন বল করবেন, আপনার যে পাওয়ারটা বা শটের যে পাওয়ারটা, সেটা অনেকটাই এই ফাঁপা ভিতরের জায়গাটা অ্যাবজর্ব করে নেয়। ফলে আপনি যখন দৌড়ে খেলবেন, দৌড়ে খেলার সময় অনেক সময় হয় যে ব্যাটসম্যান যখন শট খেলে, পাওয়ারটা ভিতরে অ্যাবজর্ব হয়ে যায় এবং বলটা পুরো একটা ডিমের মতো এরকমভাবে করে হয়ে যায়। অপরদিকে যখন আপনি একটা I20 বল দেখবেন, এই যে বলটা পুরোটা দেখছেন, আপনি যদি একটু ডিপলি দেখতে পারেন, দেখবেন এই মাঝখানটাতে একটা দাগ মতো রয়েছে। আসলে দুটো রবারের পার্ট হয়, যেটাকে একসাথে করে উপরের কভারটা বানানো। এটার ভিতরটাতেও রাবারের একটা বল রয়েছে, যেটা খুব শক্ত হয়, সেটা যথেষ্ট বাউন্সি হয়, কিন্তু সেটা দিয়ে খেলা যায় না। সেটার উপরে এই রাবারের কোটিংটা দেওয়া হয়। আপনি যদি একটু কাছ থেকে দেখেন, দেখতে পাবেন এই যে দাগটা, এই যে দাগটা, এই দাগ বরাবর এই যে দেখতে পাচ্ছেন, এটা মেশিনের সাহায্যেই করা হয়। তো যার ফলে যখন I20 বলে খেলা হয়, শট যখন খেলা হয়, তখন বলটা আর আলাদা করে কোনো পাওয়ার অ্যাবজর্ভ করে না, পুরোটা শক্ত থাকে, এবং আপনি যখন বল করছেন তখন আপনার যে অরিজিনাল পেস, যে স্পিড, বলটা সেই অনুযায়ী ট্রাভেল করে। এবং ব্যাটসম্যান যখন শট খেলে তখন পুরোটাই কৃতিত্ব পায় বলতে, আপনি যখন শটটা খেলছেন সেটা পুরোটাই বাউন্ডারির দিকে যায়, I10 বলের মতো পাওয়ার নিজে অ্যাবজর্ভ করে নেয় না। এবং এক্ষেত্রে আপনি যদি পেস এবং বাউন্সের সাথে তুলনা করেন, সেক্ষেত্রেও আমি বলতে পারবো যে এই যে দুটো বল, এই দুটো বলের ক্ষেত্রে আপনার যদি ভালো পিচ হয়, হার্ডি পিচ হয়, আপনার I20 বল খেলা বেটার। তবে I20 বলের ক্ষেত্রে যেহেতু বাচ্চারা অ্যালাউড নয়, তাই যদি আপনার গালি ক্রিকেটে বাচ্চারা খেলে, তাহলে অবশ্যই I20 বল দিয়ে খেলা স্ট্রিক্টলি মানা, কারণ এই বলে ইনজুরি হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি।